নির্দিষ্ট সময়ে ভগবানের আরতি করা। শ্রীমদ্ ভগবত গীতা আদি শাস্ত্র গ্রন্থ থেকে শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি শ্রবণ করা। ভগবানের কৃপা ভিক্ষা করে তার কাছে প্রার্থনা করা। স্মরণ অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি স্মরণ করা। ধ্যান অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা ইত্যাদি সুষ্ঠুভাবে চিন্তা করা। দাস্য ভাবযুক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবা করা। সাক্ষ্য অর্থাৎ শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস স্থাপন করা এবং শ্রীকৃষ্ণ আমার বন্ধু এই ধারণা পোষণ করা। আত্মনিবেদন অর্থাৎ সমস্ত কর্ম শ্রীকৃষ্ণকে সমর্পণ করা। প্রিয়করণ অর্থাৎ যে বস্তু সাধারণত লোকে উত্তম বলে এবং যা নিজের প্রিয় সেরকম বস্তু শ্রীকৃষ্ণকে নিবেদন করা। শ্রীকৃষ্ণের জন্য সব রকমের চেষ্টা করতে প্রস্তুত থাকা। সর্ব অবস্থাতেই ভগবানের শরণাগত থাকা। শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসী দেবীর সেবা করা। নিয়মিতভাবে শ্রীমদ্ ভগবত আদি শাস্ত্র গ্রন্থ শ্রবণ করা। শ্রীকৃষ্ণের প্রিয় মথুরা বা বৃন্দাবনের মতো দিব্য ধামে বাস করা। শ্রীকৃষ্ণের ভক্তদের সেবা করা। সাধ্য অনুসারে ভগবানের সেবাসূচক মহোৎসব অনুষ্ঠান করা। বিশেষভাবে উর্জাব্রত অর্থাৎ কার্তিক ব্রত পালনে সচেষ্ট হওয়া। জন্মযাত্রা, ভগবানের আবির্ভাব তিথি পালন এবং সেই তিথিতে উৎসব করা। শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের সেবায় শ্রদ্ধা এবং বিশেষভাবে প্রীতি প্রদর্শন করা। রসিক ভক্তের সঙ্গে শ্রীমদ্ ভগবতের অর্থ আস্বাদন অর্থাৎ প্রীতি সহকারে আলোচনা করা। স্বজাতীয় এবং উচ্চ অধিকার বিশিষ্ট স্নিগ্ধ সাধুর সঙ্গ করা। শ্রীহরির নাম সংকীর্তন করা এবং শ্রী মথুরা মণ্ডলে বাস করা। এইভাবে ভক্তির 64 অঙ্গ নির্ধারিত হয়েছে। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে প্রথম 10টি হচ্ছে ভক্তির প্রারম্ভিক অঙ্গ, তারপরে 10টি মাধ্যমিক বিধি এবং তারপর আরও 44টি অতিরিক্ত অঙ্গ তার সঙ্গে যুক্ত হয়েছে। এইভাবে সাধন বিধি অনুশীলনের 64 অঙ্গ নিরূপিত হয়েছে। এই 64 অঙ্গের মধ্যে 5টি তুলসীতে জলসেচন, শ্রীমদ্ ভগবত শ্রবণ, ভক্ত সঙ্গ, সংকীর্তন এবং মথুরা বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তির এই 64 অঙ্গের দ্বারা কায়িক, বাচিক এবং মানসিক সমস্ত কার্যকলাপকে সার্থক করা উচিত। পূর্বে উল্লেখ করা হয়েছে যে ভক্তির বিধি হচ্ছে সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় যুক্ত করা। কিভাবে তা করা সম্ভব তা নিরূপিত হয়েছে এই 64 সাধনার মাধ্যমে। এখন শ্রীল রূপ গোস্বামী নানা শাস্ত্র থেকে প্রমাণ সংগ্রহ করে এই ভক্তাঙ্গগুলির যথার্থতা প্রমাণ করেছেন।